সয়াবিনটা দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে চটকিয়ে ধুয়ে জল ফেলে দিছি কয়েকবার। তারপরে জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটা, দেখো একদম গলে গেছে। আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, কড়াই তো বসিয়ে দিয়েছি, আমি আলুটা ভেজে নেব। আর লবণ দিয়ে দিলাম কিছুটা, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা তো আমি ভালো করে ভেজে নেব। একটু ঢেকে ঢেকে দিলাম। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে, মুগ ডাল। ডালটা তো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সম্বাস দিয়ে দেবো। ডাল ফোড়নের জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আলুটা তো দিকে ভাজা হচ্ছে। ডেকে ডেকে বসাইছি বলে দেখো আলুটা কিন্তু নরম হয়ে এসছে, তাড়াতাড়িও হচ্ছে। আর এখানে একটু আদা থেতু করে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ডালটা ঢেলে দেবো। ডালটা তো ঢেলে দিয়েছি, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালটা ফুটলে পরেই সম্পূর্ণ আমার রেডি। আর একটুখানি চিনি দিয়ে দেবো। আলু ভাজাটা আমার হয়ে আসছে, আর একটু ভেজে নেব। আমি ঢাকনা খুলে খুলে ভাজতেছি। একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ ডালে একটু চিনি দিলে ভালো লাগে। ডাল তো আমার হয়ে গেছে, একটু ধনেপাতাও দিয়ে দিলাম, ভালো লাগবে। এবার নামিয়ে নেব, সম্পূর্ণ রেডি ডাল। আর এদিকে তো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা কষিয়ে নেব। আলু ভাজা করার মধ্যেই ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আমাদের নিরামিষ সোয়াবিনটা ভীষণ ভালো খায়, তাই রুজি তোমাদের নিরামিষ সোয়াবিনটাই দেখাচ্ছি। একটু জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। জিরা তেজপাতা পুরো নিয়ে গেছে, আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু মশলা জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তো নেব। মশলার কাঁচা গন্ধ তো চলে গেছে, দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনটা ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। আর আলু তো ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো। এবার সোয়াবিনটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমি ডেকে ডেকে সোয়াবিনটা ভালোভাবে আমি কষিয়ে তো নিয়েছি।
এবার আলুগুলো দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো ভালো করে। আজকে কষা কষা করব, আলু সোয়াবিনের তরকারি, বেশি ঝোল রাখবো না। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার তো সোয়াবিনটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে তো বেটে নিয়েছি। আর 1 চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি। ভালো নিরামিষ সবজিতে একটু ঘি দিলে স্বাদটাও ভালো হয়। আর আমরা তো যেন একটু মিষ্টি পছন্দ করি, একটু চিনি দিয়ে দিলাম। এবার ফুটলে পরে আমার সম্পূর্ণ আলু সোয়াবিনের তরকারিটা নিরামিষ রেডি। কেমন লাগলো বন্ধুরা? তোমরা ভালো কমেন্ট করো। আবার নতুন ভিডিও করব। আজকে আমার আলু সোয়াবিনের তরকারি আর হয়েছে ডাল। এই দেখো বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আজকের মতন এই তৈরি বন্ধুরা, হয়ে গেল আমার আজকের মঙ্গলবারের রান্না।